কি বলছে, মালিক সত্য কথা বলেছি। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বলতে, সত্য কথা যদি বলে থাকো আমি তোমাকে একটু পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে বুঝবো তুমি সত্য কথা বলছো। হুদুদ পাখি বলতেছেন, মালিক একটু পরীক্ষা করুন। কি করবেন? ডেকে বলতেছেন, শোনো, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ইযহাব বিকিতাবি, এই কিতাবটা নিয়ে যাও, আমি তোমার একটা কিতাব অর্থাৎ একটা চিঠি লিখে দিলাম, এইটা নিয়ে যাও। ফালকিল ইলাইহিম, সেটাকে তুমি কি করো? নিক্ষেপ করো, অর্থাৎ ওই মহিলার কাছে দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি একটু সরে থাকো, দূরে চলে যাও। ফানজুর, লক্ষ্য করো, মাযা ইয়ারজিউন, তারা কি বলে, এর জবাবটা কি দেয়। এই জবাবটা যদি আমার কাছে এনে দিতে পারো তাহলে বুঝবো অবশ্যই সাবা নগরে একটি দেশ আছে, রানী বিলকিস নামে একজন মহিলা নেতৃত্ব দেয় এবং তার সিংহাসন আছে, সব সত্য তুমি বেঁচে যাবে, নইলে কিন্তু তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, মালিক তাহলে আপনি কি করেন, আমাকে একটা চিঠি লিখে দেন, আমি এই চিঠি নিয়ে যাব, চিঠি আমি সেখানে দিয়ে দেব। জোরে বলো আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। হুদুদ পাখি এখন চিঠি নিয়ে তিনি উড়াল দিয়েছেন। গিয়ে দেখেন রানী বিলকিস যেতে সন্ধ্যা হয়ে গেছে, দরজা জানালা সব বন্ধ, ঢুকবে কোথায়, জায়গা নাই। এইবার হুদুদ পাখি যোগাযোগ মন্ত্রী মনে মনে ভাবতেছেন, চিঠি যদি না দেই, জবাব যদি মালিককে না দিতে পারে, মিথ্যাবাদী হয়ে যাব, আমাকে বলবে সে পলায়ন করেছে, মিথ্যাবাদী। ঘুরতেছেন, হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলেন বিল্ডিং এর উপরে ভেন্টিলেটরের একটা ভাঙ্গা জায়গা, ভেন্টিলেটরের মধ্য দিয়ে মাথা ঢুকায় দিলেন। লক্ষ্য করে দেখেন বিশাল আকার একটা খাটের উপর রানী বিলকিস তিনি শীত হয়ে শুয়ে আছেন। চতুর্দিক দিয়ে তীরন্দাজরা তীর আর ধনুক নিয়ে তারা পাহারা দেয়। এমন সময় হুদুদ পাখি মনে মনে চিন্তা করতেছেন, চিঠি যদি নিয়ে যাই, এই চিঠি যদি রানী বিলকিসকে দিতে যাই, তীর মেরে আমার মেরে ফেলবে, আমি ফেরত যেতে পারবো না, মালিক বলবে মিথ্যাবাদী, সে পলায়ন করেছে। অপেক্ষা করে দেখি তীরন্দাজরা ঘুমায় কিনা। দীর্ঘ সময় ভেন্টিলেটরের মাথা দিয়া তিনি অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দেখলেন সমস্ত তীরন্দাজরা ঘুমিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে এবার দেখা গেল হুদুদ পাখিটি উড়ান দিয়া রানী বিলকিসের বুকের উপর চিঠি রাখলেন। চিঠিটা দেওয়ার পর ওড়াল দিয়ে ভেন্টিলেটরের জায়গায় লক্ষ্য করে দেখলেন যেহেতু মালিক বলেছে অপেক্ষা করবে, কি জবাব দেয়। সঙ্গে সঙ্গে অপেক্ষা করতেছেন। রাত্রি যখন শেষ হয়ে গেল, এমন ভাবে বিল্ডিং তৈরি করেছেন, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো রানী বিলকিসের চেহারায় যখন পড়তো, অমনি রানী বিলকিস সিজদা দিয়ে দিত। সূর্য যখন উদিত হল, ঘুমটা ভেঙে গেছে, সূর্যকে সিজদা দিবে। হঠাৎ করে রানী বিলকিস লক্ষ্য করে দেখলো বুকের উপর একটা চিঠি। এবার চিঠি নিয়ে তিনি পড়তেছেন, এই চিঠিটা কে দিল? লক্ষ্য করে দেখেন এমন দামি চিঠি জীবনে কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ, একজন পয়গম্বরের চিঠি। তিনি চিঠি পেয়েই তিনি বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ডেকে বলতেন, শোনো এ আমার সাথীরা, আমাকে সম্মানিত একটা চিঠি দেওয়া হয়েছে, আমি একটা চিঠি পেয়েছি। ডেকে বলতেন, কি চিঠি? কে চিঠি দিল? এত বড় সাহস! ও রানী বিলকিস, একটু বার আপনি বলে দেন, আমরা তাকে হত্যা করে মেরেই ফেলবো। কার এত বড় সাহস? ডেকে বলতেন, তোমরা সাবধান হয়ে কথা বলো। চিঠির ভাষায় আমার মন বলছে তিনি একজন আল্লাহ হবে, দামি লোক হবে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। লোকেরা বলল, তিনি কি চিঠি দিয়েছেন যে চিঠিটা এত দামি? সঙ্গে সঙ্গে রানী বিলকিস চিঠি পড়ে শোনাচ্ছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস ডেকে বলে, সুলাইমান নামে একজন লোক চিঠি দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান, যিনি চিঠি দিলেন সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় আল্লাহর নামে। তিনি লিখেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন,
গর্ব করে অহংকার করো না, মাথা নত করে আমার দরবারে হাজির হয়ে যাও। গর্ব করতে নিষেধ করেছে, দাম্ভিক্য দেখানো যাবে না। আমাদেরকে তার দরবারে যাওয়ার জন্য তিনি আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, সেখানে আমাদের যেতে হবে। রাগ তোমরা করো না, শোনো, অপেক্ষা করো, আমি একটু পরীক্ষা করতে চাই এই লোকটি আসলেই ভালো কিনা, তিনি একজন নবী হবে কিনা, আমি একটু তার টেস্ট করব, আমি একটু পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য এখনই আমার রাজ্যের 200 জন মহিলা তোমরা খুব তাড়াতাড়ি পুরুষের পোশাক পরে পুরুষ সেজে নাও। রানী বিলকিস নির্দেশ দিল, 200 জন পুরুষ মানুষ মহিলার পোশাক পরল, 200 জন মহিলা পুরুষের পোশাক, মহিলারা পুরুষ, পুরুষদের মহিলা সাজাইয়া বলল, সুলাইমান যদি নবী হয়, 1 নম্বর পরীক্ষা, নারী আর পুরুষকে দেখেই সে পার্থক্য করে দিতে পারবে। 200-400 জন নারীরা মহিলা, নারীরা সাজলো পুরুষ, পুরুষরা সাজলো মহিলা, পোশাক পরে নিল। 100 জন স্পেশাল বাহিনী, মোট 500 জন বাহিনী রেডি করে বলল, শোনো, তোমাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে স্বর্ণের ইট, রেশমি কাপড়ে পেঁচানো, এইটা সুলাইমানকে হাদিয়া দিবে। সুলাইমান যখন হাদিয়া পাবে তখন ভয় পেয়ে যাবে যে রানী বিলকিস বিশাল ধনী 500টি স্বর্ণের ইট এনেছে, সে আশ্চর্য হয়ে যাবে। আর 3 নাম্বার সেটি হচ্ছে, এই তোমাদের একজন নেতা নির্বাচিত করে একজনকে বলল, শোনো, তোমার কাছে এই রেশমি কাপড়ে পেঁচানো একটা কৌটা দিলাম, এই কৌটার মধ্যে আছে একটি মুক্তার দানা, তুমি নিয়ে বলবে এর মধ্যে কি আছে, বলতে পারবে না। যদি বলে এর মধ্যে কৌটা আছে, বলবে কৌটার মধ্যে কি, কখনো সুলাইমান বলতে পারবে না। যদি বলেই ফেলে এর মধ্যে আছে মুক্তার দানা, তাহলে বলবে যে মুক্তার দানাটা ছিদ্র করতে হবে, হাত ব্যবহার করা যাবে না, সেখানে সুচ ব্যবহার করা যায়, লৌহ খণ্ড কিছু ব্যবহার করা যাবে না। বিনা স্পর্শে মুক্তার দানা ছিদ্র যদি করতে পারে তাহলে নিঃসন্দেহে তিনি একজন পয়গম্বর হবেন। এই সাজায়া 500 জন ব্যক্তি স্বর্ণের ইট রেশমি কাপড়ে পেঁচানো, 200 জন মহিলা পুরুষ, পুরুষরা মহিলা সেজে এইবার একজন সেই রেশমি কাপড়ে পেঁচানো মুক্তার দানা কৌটার মধ্য নিয়ে তিনি রওনা দিয়েছেন। কারণ মুক্তার দানা তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কখনো বিনা স্পর্শে সে তো সিদ্ধ করতে পারবে না, কিন্তু তিনি ছিলেন নবী, অবশ্যই 100% বিনা স্পর্শে তিনি মুক্তার দানাকে সিদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন করে সিদ্ধ করেছেন আজকে এই মাহফিল থেকে অল্প সময়ের মধ্যেই আমরা সিদ্ধ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার ভাইরা 11টা 50 বাজে, আপনার খারাপ লাগছে? আর কিছু সময় চলবে, চলাবো তো কিছু সময়। ওইদিকে আছে জান্নাত থেকে পাঠানো বাক্সর মধ্যে আছে 3টি জিনিস, কি কি আছে আমি বলবো। আর বাতাসের বিচার করবেন দাউদ আলাইহিস সালাম, কি ফায়সালা হলো এটাও জানাবো ইনশাআল্লাহ। মুক্তার দানা ছিদ্র হবে, হাত না লৌহ খণ্ড কিচ্ছাটা বিনা স্পর্শে সুলাইমান আলাইহিস সালাম কেমনি করে ছিদ্র করেছেন এটাকে আপনারা শুনে যাবেন না, এটাও আজকে বলবো ইনশাআল্লাহ। এখন সব কিছু রেডি, 500 জন ব্যক্তি রওনা দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দেশের দিকে। ওদের আসতে দেরি, ওই যে বিলকিলিটার ভেন্টিলিটারের মধ্যে বসে আছেন হুদুদ পাখি, সব খবর নিল। কারণ সুলাইমান বলেছেন চিঠি দিবে, শুনবে তারা কি বলে, প্রশ্ন কি বললো আমাকে জানাবা। একটা ওড়াল দিয়ে চলে এলো সকলের আগে, মালিক সর্বনাশ হয়ে গেছে। সুলাইমান বলল কি হয়েছে? বলে আমি চিঠি দিলাম আপনাকে পরীক্ষা করবে।